বেসরকারি উদ্যোগে মহাকাশ জয়ের স্বপ্ন থেকে আজ বৈশ্বিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমে পরিণত হয়েছে ইলন মাস্কের স্পেসএক্স। ফ্যালকন 1 থেকে শুরু করে আজকের বিশালাকার স্টারশিপ, প্রতিটি ধাপেই মহাকাশ বিজ্ঞানের ইতিহাস নতুন করে লিখেছে এই প্রতিষ্ঠানটি। অতি সম্প্রতি স্টারশিপের দ্বাদশ পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং $1 ট্রিলিয়ন আইপিও বা পাবলিক লিস্টিংয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি এখন বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থায় পরিণত হতে যাচ্ছে। প্যাসিফিকের ওমেলেক দ্বীপ থেকে ফ্যালকন 1-এর মাধ্যমে যে যাত্রার সূচনা হয়েছিল তা আজ মহাকাশ অভিযাত্রার ধারণাই বদলে দিয়েছে। 2012 সালে ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম সফল কার্গো বা রসদ সরবরাহ মিশন পরিচালনা করে স্পেসএক্স। মহাকাশ যাত্রার খরচ কমাতে স্পেসএক্সের সবচেয়ে বড় অবদান ছিল পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি। 2015 সালে ফ্যালকন 9 রকেটের মূল বুস্টারটি মহাকাশে একটি স্যাটেলাইট পৌঁছে দিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় একটি মাইলফলক রচনা করে স্পেসএক্স। 2018 সালে আরেক মাইলফলক, স্পেসএক্সে চেপে মহাকাশে পাড়ি জমায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ফ্যালকন হেভি। ডামি পেলোড হিসেবে এতে ভাসিয়ে দেওয়া হয় ইলন মাস্কের চেরি রেড টেসলা রোডস্টার গাড়িটি। That was epic. I think that's probably the most exciting thing I've ever seen. Literally ever. রকেট প্রযুক্তির পর স্পেসএক্সের নজর এখন বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায়। 2019 সালে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে কক্ষপথে ঠাঁই নেয় স্টারলিংকের নিজস্ব স্যাটেলাইট, যা দিয়ে বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগের অন্যতম জায়ান্ট হয়ে ওঠে ইলন মাস্কের এই প্রতিষ্ঠান। 2020 সালে বাণিজ্যিক মহাকাশযানের ইতিহাসে যুক্ত হয় আরেকটি পালক। নাসার 2 নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমায় স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল। 2021 সালে পুনর্ব্যবহারযোগ্য রকেটের মাধ্যমে প্রথমবারের মতো 4 নভোচারীকে মহাকাশ স্টেশনে পাঠায় তারা। একই বছর টেক্সাস থেকে মঙ্গল ও চাঁদে মানুষ বহনের উদ্দেশ্যে তৈরি স্টারশিপের প্রোটোটাইপ SN-15 সফল উৎক্ষেপণ ও অবতরণ সম্পন্ন হয়। Starship heading back to the landing zone. 2023 সালে প্রথম পূর্ণাঙ্গ স্টারশিপের উৎক্ষেপণটি আকাশে বিস্ফোরিত হয়ে ব্যর্থ হলেও 2026 সালের মে মাসে এটির দ্বাদশ পরীক্ষামূলক ফ্লাইট আবারও উড্ডয়ন করে। মহাকাশে স্টারলিংকের স্যাটেলাইট মোতায়েন শেষে স্টারশিপটি ভারত মহাসাগরে নিয়ন্ত্রিত ল্যান্ডিংয়ের উপর বিস্ফোরিত হয়। স্টারশিপের সদ্য সমাপ্ত ফ্লাইটটি এখন বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শিগগিরই $1 ট্রিলিয়ন বা $1 লক্ষ কোটি বেশি মূল্য দিয়ে মার্কিন শেয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে স্পেসএক্স, যা এটিকে বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত করবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।